হ্যালো সবাইকে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খুবই অল্প সামান্য পনির দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি। তার জন্য যা যা লাগবে এখানে আমি নিয়ে নিয়েছি টমেটো, ক্যাপসিকাম, পনির, ধনেপাতা কুচি, তারপর আদা, কাঁচা লঙ্কা, লাগবে 1 চামচ বেসন, লাগবে বাটার আর ফোড়নে দেওয়ার জন্য জিরে আর শুকনো লঙ্কা। এসব রেডি করে নিয়েছি। এবার কড়াইতে সাদা তেল দিয়ে আমি ফোড়নে জিরে আর শুকনো লঙ্কাটা দিয়ে দিব। আর কুচিয়ে রেখেছিলাম আদা আর কাঁচা লঙ্কা, সেটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এর মধ্যে এবার আমি দিয়ে দিব টমেটো কুচি দিয়ে সামান্য একটু নুন দিয়ে দেব, যাতে টমেটোটা একটু গলে যায়। নুন দিলে কিন্তু টমেটোটা গলে যায়। টমেটো যখন গলে যাবে, এর মধ্যে আমি এইবার দিয়ে দিব যে বেসনটা আমি রেডি করে রেখেছি 1 চামচ বেসন এই টমেটোর মধ্যে আমি দিয়ে দিব। দিয়ে অনবরত নাড়তে থাকবো, আর যত অবধি না বেসনের কাঁচা গন্ধটা না যাবে তত অবধি বেসনটা একটুখানি ভেজে নিব। তারপরে এর মধ্যে আমি এবার সামান্য একটু জলও দিয়ে দিব। জল দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো, নাহলে কিন্তু আবার লেগে যাবে। ভালোভাবে নাড়তে থাকবো। তারপর এর মধ্যে একে একে দিয়ে দিব আমি হলুদের গুঁড়ো, তারপর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে দিব, লঙ্কার গুঁড়ো দিয়ে আর সামান্য একটু জল দিয়ে এবার কিন্তু মশলাটাকে কষাবো। মশলাটা না কষালে কিন্তু একটা কাঁচা গন্ধ থেকে যাবে, আর গন্ধটা কিন্তু একদমই ভালো লাগে না। সেই জন্য মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব। তারপর এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ক্যাপসিকামটা, দিয়ে সব কিছু একসাথে মিলিয়ে ভালোভাবে কষিয়ে নিব। তারপর দিয়ে দেবো এর মধ্যে একটুখানি আমচুর পাউডার, এতে দিলে টেস্টটা একটু বেশিই হয়, দিয়ে দিব। আর রান্নাটা করার জন্য কিন্তু সময় একদমই কম লাগে, খুব কম সময়ে হয়ে যায় রান্নাটা। এবার দিয়ে দেবো অল্প একটু চিনি আর গরম মশলার গুঁড়ো দিয়ে এবার দিয়ে দেবো 1 কাপ পরিমাণ মতো জলটা দিয়ে জলটাকে ফুটতে থাকবে। এর মধ্যে যে আমি পনিরটা রেখেছিলাম, সেই পনিরটাকে হাত দিয়ে এভাবে ভেঙে আমি কিন্তু এই পনিরটা এখানে দিতে পারবো। পনিরটা কিন্তু গ্রেটার দিয়ে গ্রেট না করে এভাবে হাত দিয়ে ভেঙে দিলেই ভালো হয়। এখানে কিন্তু যে কোনো যখন দুধ নষ্ট হয়ে যায়, দুধটা যখন ছানা ফেটে যায়, ছানা দিয়ে করলেও কিন্তু খুব ভালো লাগে। কিন্তু এটা একবার বানিয়েই দেখো, এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ হয়। পনিরটা দিয়ে একসাথে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব। তারপরে এর মধ্যে আমি এবার দিয়ে দিব ধনেপাতা কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। তারপর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদম মিডিয়াম রাখতে হবে, নাহলে লেগে যাবে। মিডিয়াম করে এবার আমি এর মধ্যে দিয়ে দিব অল্প একটু বাটার দিলেই কিন্তু এই রেসিপির টেস্টটা অনেকটাই বেড়ে যায়। একটুখানি বাটার দিয়ে দেবো, দিয়ে এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো। আর দেখো উপর দিয়ে কী সুন্দর করে তেলটাও ভেসে উঠেছে। কিন্তু এইভাবেই নামিয়ে নেব। এই রেসিপিটা রুটি পরোটার সাথে খেতে কিন্তু দারুণ হয়, আর ডিনারের রুটির সাথে কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারো, খেতে দারুণ লাগে। আর বানাতে সময় একদমই কম লাগে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবে। আজকে আসি তাহলে, টাটা।